এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশে সন্তোষ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সুষ্ঠু ভোট আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই কার্যক্রমে মনোনয়ন বাতিল হওয়া ক্ষুব্ধ প্রার্থীদের আপিল গ্রহণের বুথ পরিদর্শনকালে তিনি একথা বলেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল করা যাবে। সারা দেশকে 10টি অঞ্চলে ভাগ করে আলাদা বুথে আপিল গ্রহণ করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনারের উপস্থিতিতে 10 জানুয়ারি থেকে শুরু হবে আপিল শুনানি। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কোনো প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় বাধা বা হামলার শিকার হয়ে থাকলে তাও শুনানিতে আমলে নেওয়া হবে। আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট, দেখতেছেন তো আপনারা। এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল দাখিল করার জন্য আমরা ব্যবস্থা করেছি। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে, সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে। দর্শক, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কেউ আপিল করেছেন? এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আমাদেরকে বিস্তারিত জানাবেন মিজান। রাত্রি, আপনাকে ধন্যবাদ। এখন দুপুর 2টা, সকাল 10টা থেকে আপিল গ্রহণ শুরু হয়েছে। আমি 5 মিনিট আগে খোঁজ নিয়েছিলাম, এই 4 ঘন্টায় মাত্র 11 জন আপিল করেছেন। এই 11 জনের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী এবং যাদের 1% ভোটারের যে স্বাক্ষর দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সেখানে গরমিল থাকায় এসব প্রার্থীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের মনোনয়ন বাতিল করেছেন সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তারা। তারা সংক্ষুব্ধ হয়ে আপিল করেছেন। এই 11 জনের বাহিরে আরও 3 ঘন্টা সময় আছে আজকে। আমরা আশা করছি যে আরও হয়তো 5-7 জন এর মধ্যে আপিল জমা দেবেন। তবে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি 2024 এবং 2018 সালেও আমরা দেখেছি যে 5 দিন যেহেতু সময় রয়েছে, শেষের 2 দিনে গিয়ে মূলত হেভিওয়েট প্রার্থীরা আপিল করে থাকেন। আর এবারে নির্বাচনে আমরা যতটুকু জানি যে খুব একটা হেভিওয়েট প্রার্থী বাদ পড়েননি, বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী বাদ পড়েছেন। তারপরে উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসলিম জারা, এছাড়া জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এএসএম হামিদুর রহমান আজাদও রয়েছেন, যারা উল্লেখযোগ্য, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর বাহিরে বরিশাল 2 আসনে বিএনপির প্রার্থী সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু, তার মনোনয়নও বাতিল হয়েছে মূলত আয়কর সংক্রান্ত কাগজে জটিলতা থাকার কারণে। এসব হেভিওয়েট প্রার্থীরা হয়তো শেষের দিকে আপিল করবেন। আর আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই নির্বাচন কমিশনের নিচে অস্থায়ীভাবে এখানে 10টি বুথ স্থাপন করা হয়েছে। খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর, এই 10টি বুথে আলাদা আলাদাভাবে এখানে আবেদন গ্রহণ করা হচ্ছে, আপিল আবেদন। এছাড়া একটি কেন্দ্রীয় বুথ রয়েছে, সেই কেন্দ্রীয় বুথ থেকে মূলত নম্বর দেওয়া হচ্ছে। সেই নম্বর অনুযায়ী আমরা যেটি বললাম যে 5 থেকে 7 মিনিট আগের তথ্য অনুযায়ী মোট 11 জন এখন পর্যন্ত আপিল জমা দিয়েছেন। এখন যেহেতু আপিল জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সার্টিফাইড কপি তুলতে হয় যে কেন বাদ করা হয়েছে, কি কারণে বাদ করতে হয়েছে, এসব কারণে 64 জেলা থেকে সেই রিটার্নিং কর্মকর্তার সার্টিফাইড কপি তোলা, সংশ্লিষ্ট আইনজীবীর সাথে আলাপ করা, এসব প্রক্রিয়া শেষ করে আসলে আপিল জমা দেওয়াটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে আইনি জটিলতার বিষয় আছে। এসব বিষয় নিয়ে আমরা যতটুকু জানি যে প্রার্থীরা কাজ করছেন, তাদের আইনজীবীর সঙ্গে কথা বলছেন এবং আয়কর সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেগুলো তারা সমাধানের চেষ্টা করছেন। অন্যদিকে যেসব স্বতন্ত্র প্রার্থী, মূলত স্বতন্ত্র প্রার্থীদেরই বেশিরভাগ
মনোনয়ন বাতিল হয়েছে তাদের অভিযোগ হচ্ছে যে 1% ভোটারের যে স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে সেখানে গরমিল ধরেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। তার ভিতরে এখানে মৃত ভোটারের স্বাক্ষর দেওয়া হয়েছে এরকম অভিযোগ এসেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে যেমন তাসলিম যারা অভিযোগ করেছেন যে খিলগাঁয়ের তিনি যেই 1% ভোটারের স্বাক্ষর দিয়েছেন সেখানে 2 জন যারা রামপুরার বাসিন্দা অর্থাৎ তারা ঢাকা 11 আসনের বাসিন্দা তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে। এইসব বিষয়গুলো তারা সমাধান করে আইনি প্রক্রিয়ায় কিভাবে আপিল করা যায় সেগুলো নিয়ে তারা ভাবছেন এবং চিন্তা করছেন। আমরা আশা করছি যে আরও যে 4 দিন সময় রয়েছে এর মধ্যে অন্য বাকি সবাই যারা রয়েছেন তারা আপিল করবেন। রাত্রি এই মুহূর্তে এই হচ্ছে আমার কাছে নির্বাচন কমিশনের সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। রাত্রি মিজান, ধন্যবাদ আপনাকে।